আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের সাথে খারাপ ব্যবহার করার শেষ পরিণতি কি হতে পারে? প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই গল্পটি খুব গুরুত্বপূর্ণ, তাই সকলকেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন। মদিনায় রয়েছে তার বেশ পরিচিতি। সালাত সাওমে অগ্রগামীদের একজন, দানশীল হিসেবেও বেশ খ্যাতি তার। ইবাদত বন্দেগীতে অনেক অগ্রসর। অসুস্থ হলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেশ গুরুতর অসুস্থ, মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন অবস্থিত সে। মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন, প্রহর গুনছেন মৃত্যু। স্বজনরা সবাই কাছে দেখাশোনা করছে হযরত আলকামাকে। প্রিয়তমা স্ত্রীর মাথায় বুদ্ধি এলো, খবর পাঠালেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি শুনলেন আলকামা বেশ অসুস্থ, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে বিছানায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই ডাকলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাদেরকে বললেন, তোমরা যাও, তোমাদের ভাই আলকামাকে কালেমায়ে শাহাদাত পড়াও। কথা অনুযায়ী কাজ। সাহাবারা গেলেন আলকামার বাড়িতে। দেখলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থা। সাহাবারা পড়াতে চেষ্টা করলেন কালিমা, শত চেষ্টা করেও পারলেন না তারা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে উচ্চারিত হচ্ছে না পবিত্র কালিমা। খবর পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। দুঃসংবাদ, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে কালিমা উচ্চারণ হচ্ছে না, শত চেষ্টা করেও ব্যর্থ কালিমা উচ্চারণে। সংবাদ বাহকের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন। তো সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নের উত্তর দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি যে তার শুধুমাত্র আলকামার বিদ্যমা বেঁচে আছেন সম্ভবত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে পাঠালেন আলকামার মায়ের কাছে। তাকে গিয়ে বলল যে, বলো তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারবে? না হলে অপেক্ষা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসবেন তোমার কাছে। আলকামার মা বলল, আমার জীবন কুরবান হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমি যাব তার কাছে। বলে বের হলেন আলকামার বৃদ্ধ মা। লাঠি ভর দিয়ে দিয়ে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এসে সালাম দিলেন। তিনি জবাব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, আমাকে আপনি সত্যি করে বলুন, অসত্য হলে আল্লাহর ওহী পাঠাবেন আমার কাছে। আপনি বলুন তো, আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? জবাব হলো অনেক সুন্দর। তাকে জিজ্ঞাসা করা হলো, আলকামা ইবাদত বন্দেগীতে কেমন মনোযোগী ছিল? উত্তরে বলল, কি যে বলেন, সে প্রচুর পরিমাণে সালাত, সাওম ও সাদকা আদায় করত। বলতে গেলে আবিদ যাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বলুন তো, আপনি কি তার প্রতি খুশি? জবাব হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার প্রতি অখুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কারণ কি? আলকামার মা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামা স্ত্রীকে অগ্রাধিকার দিত আমার ওপরে, আমার আদেশ অমান্য করত। অনেক সময় সে স্ত্রীর কথা মতো চলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ের সাথে খারাপ ব্যবহারেই আলকামার এই করুণ পরিণতি হয়েছে। মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণেই আলকামার এই করুণ পরিণতি। মায়ের চেয়ে স্ত্রীর গুরুত্ব তাকে এমন করেছে, তার জিহ্বায় কালিমা উচ্চারণ হচ্ছে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, বের হয়ে যাও, আমার জন্য বেশি পরিমাণ কাঠ খড়ি নিয়ে এসো। আলকামার বৃদ্ধ মা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় কাঠখড়ি কেন? তো আপনি এগুলো দিয়ে কি করবেন? উত্তরে তিনি বললেন, হে আলকামার মা, আমি আপনার সামনেই আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দিব, যাতে সে মায়ের সাথে খারাপ ব্যবহার করার মজাটা টের পেয়ে যায়।
আখেরাতের শাস্তির চেয়ে এটা হবে খুবই নগণ্য ও সামান্য। উঠলে উঠল ছেলের প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসা। সাথে সাথে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেকে আমার সামনে পড়াবেন, আমি কিভাবে তা সইতে পারবো? অসম্ভব, এটা হতে পারে না। মা হয়ে আমি কখনো সহ্য করতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, আল্লাহর আযাব অত্যন্ত ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান আলকামাকে আল্লাহ ক্ষমা করবেন, তাহলে আপনি আলকামাকে আগে ক্ষমা করে দিন। আলকামার অপর আপনি খুশি হয়ে যান। আল্লাহর কসম, আপনি অখুশি থাকলে তার নামাজ রোজা কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না, মাপ পাবে না আদালতে আখিরাতে। সব কথা শুনলেন আলকামার মা। প্রবল হলো তার পুত্র স্নেহ। বলে উঠলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী রাখছি আল্লাহকে, সাক্ষী রাখছি ফেরেশতাকে, সাক্ষী রাখছি উপস্থিত সকল মুসলমানদেরকে, আমি আমার ছেলে আলকামার ওপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, মাফ করে দিয়েছি তার অপরাধ, ভুলে গিয়েছি দুঃখ কষ্ট আর বেদনা। আল্লাহ তাকে ক্ষমা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বেলাল, তুমি যাও, দেখো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা। আমার মনে বিশ্বাস জন্মেছে আলকামার মা সত্য বলেছে, আলকামাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তার ওপর সন্তুষ্ট হয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ঘরের বাইরে থেকেই শুনতে পেলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা শুনে রাখো, হযরতে আলকামার মা আলকামার প্রতি অখুশি ছিল। সেই কারণে প্রথমে আলকামা কালিমা পড়তে পারেনি, পরে খুশি হয়েছে, সেজন্যই এখন আলকামার জিহ্বা কালিমা পড়ায় সক্ষম হয়েছে। মায়ের খুশিতে আল্লাহ খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। অতঃপর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনই মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে হাজির হলেন, দাফন কাফনের নির্দেশ দিলেন, জানাজার নামাজ পড়ালেন। দাফনের পর কবরের পাশ দিয়ে দাঁড়িয়ে বললেন, হে আনসার ও মুহাজিরগণ, যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অধিকার দিবে তার ওপর আল্লাহর লানত মানে অভিশাপ, সকল ফেরেশতা ও মানুষের অভিশাপ্ত। আল্লাহ তাআলা তার পক্ষে কোনো সুপারিশ করবেন না। কেবলমাত্র তওবা ও মায়ের সন্তুষ্টিতেই মুক্তি পাওয়া যাবে, এর ব্যতিরেকে মুক্তির কোনো পথ নাই। মনে রাখবেন, মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তাই সকল মানুষের উচিত পৃথিবীতে সবার ওপরে মাকে অধিকার দেওয়া, মায়ের আদেশ নিষেধ জানার মাধ্যমে তার সন্তুষ্টির জন্য কাজ করা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমি 5টি প্রশ্ন করতে চাই যে এই গল্পটি মনোযোগ সহকারে শুনেছেন কিনা। এই জন্য আমি ছোট্ট ছোট্ট 5টি প্রশ্ন করব। যারা পারবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। 1 নম্বর প্রশ্ন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, কার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট? 2 নম্বর প্রশ্ন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কালিমা পড়তে পারেননি? 3 নম্বর প্রশ্ন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? 4 নম্বর প্রশ্ন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শেষ পর্যন্ত কি করেছিলেন? 5 নম্বর প্রশ্ন, আখিরাতের মুক্তির জন্য প্রত্যেককে কি করা উচিত? প্রিয় দর্শক মণ্ডলী, এই দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।